ভাইরে, একটা বিষয় কি আপনারাও লক্ষ্য করেছেন? আমরা আস্তে আস্তে হাদি ভাইকে ভুলে যাচ্ছি। খুব বেশি দিন আগের কথা না, যে ছেলেটাকে নিয়ে পুরো ফেসবুক উতাল ছিল, যার নামের সঙ্গে জড়িয়ে ছিল আশা, ক্ষোভ আর প্রতিবাদ, আজ তাকে নিয়ে তেমন কোনো কথাই শোনা যায় না। মানুষ আবার যে যার কাজে, যে যার ব্যস্ততায় ডুবে গেছে। হয়তো এটাই স্বাভাবিক, হয়তো এটাই এই দেশের বাস্তবতা। আসলে এটা নতুন কিছু না। এদেশে কোনো অঘটন ঘটলে মানুষ 2 দিন খুব জোরে চেঁচায়, পোস্ট দেয়, স্ট্যাটাসে ঝরায়, প্রোফাইল ছবি বদলায়, তারপর ধীরে ধীরে সব নিস্তেজ হয়ে যায়। অন্য কোনো নতুন ইস্যু আসে, পুরনো সবকিছু চাপা পড়ে যায়। বিচার, সেটা এখানে বিলাসিতা। আজ পর্যন্ত কি দেখেছেন এই দেশে কোনো বড় ঘটনা সঠিক বিচার কার্যকর হতে? সাগরুণী, তনু, আবরার, কত নাম, তোফাজ্জল, আসিয়া, আরো কত অচেনা মানুষ। প্রত্যেকের পেছনে একটা জীবন ছিল, স্বপ্ন ছিল, পরিবার ছিল, কিন্তু বিচার হয়নি। আর হয়নি বলেই মানুষ ধীরে ধীরে তাদের ভুলে গেছে। ঠিক একই পথেই আমরা হাদি ভাইকেও ভুলে যাচ্ছি। কথাটা বলতে খারাপ লাগছে, কিন্তু সত্যিটা বলতেই হয়। মিলিয়ে নিয়েন, এই দেশে হাদি কোনো বিচার হবে না। 2 দিন পর নতুন কোনো ইস্যু আসবে, নতুন কোনো নাটক শুরু হবে, আর আমরা হাদিকে পেছনে ফেলে সেদিকেই ভেসে যাব। কয়েকদিন পর হয়তো শাকিব খানের নতুন ছবির টিজার মুক্তি পাবে, আমরা সেটা নিয়ে ফেসবুকে তোলপাড় সৃষ্টি করব। হয়তো সুনেরা নতুন কোনো ভিডিও আপ দিবে, আমরা সেটা নিয়ে মাতামাতি করব। কেউ জাস্ট ফ্রেন্ডের সাথে ভাইরাল হবে, কেউ বা লিটনের ফ্ল্যাটে গিয়ে কট খাবে। আমরা তখন এইগুলো নিয়ে ব্যস্ত হয়ে যাব। বন্ধুদের এইগুলো শেয়ার করতে করতে আমরা ভুলে যাব এই দেশে হাদি নামের একজন ছিল, যে চেয়েছিল এই দেশ এবং দেশের মানুষের জন্য কিছু করতে। আজ হাদিকে নিয়ে প্রিয় বড় ভাই নাদিম ভাইয়ের একটা লেখা পড়লাম। লেখাটা পড়তে পড়তে বুকের ভেতরটা কেমন জানি করে উঠল। উনি লিখেছেন, জীবনে কোনো নির্বাচনে উনি একটাও ভোট দেননি, কাউকেই যোগ্য মনে হয়নি, কিন্তু এই প্রথম একজন মানুষকে দেখে মনে হয়েছিল এই ছেলেটা আলাদা। এই ছেলেটার জন্য তিনি রাজপথে নামবেন, রাজনৈতিক প্রচারণা করবেন, মানুষের কাছে যাবেন। এমনকি জানুয়ারির প্রথম দিকের কোনো এক শুক্রবার হাদির কাছে যাবেন বলেও ঠিক করেছিলেন। সঙ্গে থাকবে শখানেক ছেলে পেলে। সব প্রস্তুতি উনি ছিলেন, সবাইকে রেডি করছিলেন, কিন্তু হাদি আর থাকলো না। এই আক্ষেপটা নাদিম ভাই সারা জীবন বয়ে বেড়াবেন। হাদি থাকলে হয়তো আজ ফেসবুকে প্রতিদিন তার নাম থাকতো, দিনে অন্তত 5টা পোস্ট হতো, বিশাল মিছিল হতো, মানুষ একসাথে হতো, আশার কথা হতো, কিন্তু হাদি নিজেই চলে গেল। নাদিম ভাই লিখেছেন, হাদির কি দরকার ছিল রাজনীতি নিয়ে কথা বলার? কি দরকার ছিল দেশ নিয়ে ভাবার? সেও তো আমাদের মতো সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা অফিস করে বাচ্চার জন্য খেলনা কিনে সন্ধ্যায় ঘরে ফিরতে পারত, নীরবে নির্বিঘ্নে জীবন কাটতে পারত, কিন্তু সে সেটা করল না। সে দেশের কথা বলতে গেল, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে গেল, আর আমরা গন্ডারের চামড়া গায়ে মেখে চুপচাপ ভালোই থাকি। সত্যি কথা বলতে কি ভাই, নাদিম ভাইয়ের মতো এই দেশ নিয়ে আমিও কোনো স্বপ্ন দেখি না। এই দেশ আমাদের মতো সাধারণ মানুষের জন্য না। এই দেশ হলো ক্ষমতালোভী, তেলবাজ, বাটপারের দেশ। এখানে ন্যায় বিচারের কোনো আশা নেই। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। হাদি শুধু নিজের বিচার চেয়েছিল, সেটুকুও সে পায়নি। হাদি যেন এই দেশকে, এই দেশের মানুষদের কখনো ক্ষমা না করে। আর আমরা হয়তো খুব শিগগিরই তাকে পুরোপুরি ভুলে যাব। এটাই সবচেয়ে সত্য।